হ্যালো হাই, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের টপিক উইমেন এম্পাওয়ারমেন্ট। এম্পাওয়ার্ড উইমেন, এম্পাওয়ার্ড কান্ট্রি। এম্পাওয়ার্ড উইমেন বলতে আমরা কি বুঝি? প্রথমত সেটা বলে নিই, উইমেন এম্পাওয়ারমেন্ট বলতে সেটাকে দুভাগে ভাগ করা হয়। প্রথমটি হলো জেন্ডার ইনইকুয়ালিটি, আর সেকেন্ডলি সেটা হলো প্রোগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ উইমেন। আজকালকার দিনে ওমেন এম্পাওয়ারমেন্ট হলো একটা রিসার্চ টপিক, হিউজ রিসার্চ টপিক। প্রচুর কাজ হয়েছে, প্রচুর কাজ হচ্ছে অ্যাট দিস প্রেজেন্ট টাইম। আমার পিএইচডি যিনি সুপারভাইজার ছিলেন তারও রিসার্চ টপিক ছিল এম্পাওয়ার্ড উইমেন, উইমেন এম্পাওয়ারমেন্ট যেটাকে বলি। এই হলো, এগুলো তো ডেফিনেশন, কনসেপ্ট, কিন্তু কিছু এক্সাম্পল দিয়ে এটাকে তুলে ধরতে চাই আমি। কারো খারাপ লাগলে ক্ষমা করবেন, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল ত্রুটি মার্জনীয়, এগুলো পুরোটাই আমার চিন্তাভাবনা। প্রথম হলো যে এক্সাম্পলটা আমি দেবো সেটা হচ্ছে আমার এক বন্ধুর যখন বিয়ে দেখা চলছে, তখন একটি ম্যাট্রিমোনিয়াল সাইটে আমি দেখেছিলাম মেয়েটির ইনকাম হচ্ছে 1.5 লাখ পার অ্যানাম, কিন্তু সে ছেলে চাইছে তার 15 to 20 লাখ পার অ্যানাম চাই, মানে যে যাকে উনি বিয়ে করতে চান, মানে মিনিমাম তার ইনকাম 15 to 20 লাখ হওয়া চাই। এটাই কি প্রোগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট? আচ্ছা, যদি হয়ও, একটা ছেলে যখন একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করে তখন সে সবার আগে কী ভাবে? ফ্যামিলির কথা ভাবে। সে নিজেকে নিয়ে কিন্তু ভাবে না, মানে একটা ছেলে হয়েই আমি বলছি এই কথাটা, ভাবে না। কিন্তু একটা মেয়ে যখন সেম অ্যামাউন্ট ইনকাম করে সে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট ভাবতে শুরু করে। মানে সে বিয়ের আগে, মানে মানে তখন আর বিয়েটা তার মেন এম থাকে না বা অবজেক্টিভ থাকে না। বিয়ে কারোরই অবজেক্টিভ থাকার কথা না, মানে সে তখন আর বিয়ে করতে চায় না, কারণ সে সেলফ ডিপেন্ডেন্ট। আর সেখানে একটা ছেলের ভাবনা চিন্তা কী হয়, মানে একটা ছেলের বাবা মার ভাবনা চিন্তাও এটাই হয়, ভালো ইনকাম করছে, এবার তাকে বিয়ে দিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে পারবে সে। সেকেন্ড এক্সাম্পল হলো, আমরা বলি যে ছেলে মেয়ে ইকুয়াল। সত্যি কি ইকুয়াল হওয়া যায়? একটা মেয়ে যেমন প্রেগনেন্ট হতে পারে, একটা ছেলে কি পারে? একটা ছেলে বা মেয়ের ফিজিক্যাল স্ট্রেংথ কি সেম হতে পারে? এম্পাওয়ারমেন্ট যে কথাটা, সেটা তো ইকুয়ালিটি থেকে আসা উচিত। সেটা জবে ইকুয়ালিটি হতে পারে, পড়াশোনায় ইকুয়ালিটি হতে পারে, আর অনেকভাবে ইকুয়ালিটি হতে পারে। অ্যাকচুয়ালি যারা এম্পাওয়ার্ড উইমেন তারা কি সত্যি এম্পাওয়ারমেন্ট বলে চেঁচায়? তারা কিন্তু নিঃশব্দে বাড়ি ঘর দুটোই একসাথে করে যাচ্ছে, সামলাচ্ছে। এরকম অনেক এক্সাম্পল আমাদের কাছে আছে। তো আমি একটা ছেলে হয়ে কিছু জিনিস তুলে ধরলাম, কিছু কথা তুলে ধরলাম। মেন কথাটা আপনাদেরকে পৌলমী বলবে, পৌলমী নিজের চিন্তাভাবনা দিয়ে সাজিয়ে ব্যাপারটাকে বলবে। আপনারা একটু শুনুন, তারপর আমি ব্যাপারটাকে কনক্লুড করবো ছোটো করে। হ্যালো, হাই সবাইকে। ওমেন এম্পাওয়ারমেন্ট আমরা মনে করি যে এটা রিসেন্ট একটা টপিক। ওমেন এম্পাওয়ারমেন্ট কি সত্যি কি তাই তো না। আমরা সবাই রানী রাসমণির কথা জানি, যিনি দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠিত করেন। আর রিসেন্টলি বলবো না, কিছু বছর আগে সেই নিয়ে একটা সিরিয়ালও হয়। সেখানে দেখানো হয় যে পর্দার আড়ালে, যে সময় মেয়েরা পর্দার আড়ালে ছিল, সেই সময় উনি নিজের কাস্টের বিরুদ্ধে গিয়ে, সমাজের বিরুদ্ধে গিয়ে একটি মন্দির প্রতিষ্ঠিত করেন। আমার কাছে ওমেন এম্পাওয়ারমেন্টের এক্সাম্পল উনি সব কিছু। ইভেন ওই সিরিয়ালে আরেকটি জিনিসও দেখানো হয়, সেটি হচ্ছে বিধবা বিবাহ। আমরা সবাই জানি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম আইন চালু করেন যে বিধবারাও বিবাহ করতে পারে। সেখানে দেখানো হয় যে রানী রাসমণি তার বড় মেয়ের ছেলে যখন মারা যায়, তার পুত্রবধূ বিধবা হয়েছিলেন এবং সেই পুত্রবধূ উনি আবার বিয়ে দেন। তো এই মানসিকতা এখনকার দিনেও কিন্তু দেখা যায় না। তখনকার দিনে তিনি সেই মানসিকতার পরিচয় দিয়েছিলেন। আমরা তখন দেখে সবাই বলেছিলাম যে বাকি ভালো, কিন্তু সত্যি কি আমরা সেই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারি? ওমেন এম্পাওয়ারমেন্টের আর একটা কথা আমি বলতে চাই, অনেক মেয়েই আমি দেখেছি তারা বাড়ির কাজ সামলান, অফিসে যান, অফিস থেকে এসে বাচ্চাদেরকে সামলান। সেটা আমার কাছে ওমেন এম্পাওয়ারমেন্ট। কিন্তু অনেক জায়গায় দেখেছি ওমেন এম্পাওয়ারমেন্ট মানে শুধু গলাবাজি করা,
শুধু এটাই বলা যে ছেলেরা কত ছোট, ছেলেদের থেকে তারা ঊর্ধ্বে, সেটা তো ওমেন এম্পাওয়ারমেন্ট না। একটা ইন্টারভিউতে প্রিয়াঙ্কা চোপড়া, অ্যাক্ট্রেস, বলিউড তথা হলিউডের অ্যাক্ট্রেস, উনি বলেছিলেন একটা মেয়ে যদি একটা কোম্পানির সিইও হতে পারে, একটা ছেলে যদি কোম্পানির সিইও হতে পারে, তাহলে একটা মেয়ে কেন হতে পারবে না যদি তাদের সমান যোগ্যতা থাকে। একটা ছেলেকে যে অ্যামাউন্ট স্যালারি দেওয়া হয় একটা পোস্টের জন্যে, সেম পোস্টের জন্যে একটা মেয়েও সেম স্যালারি পেতে পারে। এটাই তো ওমেন এম্পাওয়ারমেন্ট। ওমেন এম্পাওয়ারমেন্ট মানে ছেলেকে ছোট করে মেয়েদের বড় হওয়া না। তো এইটা আমি আমার চিন্তাধারা কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। আমি আবার সায়নের কাছে ফিরে যেতে চাইছি। তো গুছিয়ে বললো, মানে ওকে কিন্তু আমি কিছুই বলে দিইনি, পুরোটাই ওর ওর নিজস্ব স্পন্টেনিয়াস চিন্তাভাবনা, ঠিক আছে? মানে এমন নয় যে ও যেহেতু উম্যান এম্পাওয়ারমেন্ট বলতে প্রায় আমার কথাগুলোই বললো, রিপিট করলো, ওকে কিন্তু আমি কিছু বলে দিইনি। হ্যাঁ, তো আমি ব্যাপারটাকে এবার কনক্লুড করব আমাদের সরকারের কিছু চিন্তাভাবনা নিয়ে। আমাদের সরকারের যেরকম একটা 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 অ্যানথেম বা ছোট্ট করে বলে বেটি বাঁচাও বেটি পড়াও, মানে এইরকম চিন্তাভাবনা সরকারকে আনতে হচ্ছে। তার মানেটা কি বুঝতে পারছেন? আমরা কিন্তু ছেলেদের ইকুয়ালি মেয়েদেরকে পড়াতেও চাইছি না, তার জন্য সরকারকে বলতে হচ্ছে বেটি পড়াও বেটি বাঁচাও। হ্যাঁ, মানে আমাদের মেন্টালিটিটাকে চেঞ্জ হওয়া দরকার। এখন সেলফ হেল্প গ্রুপস আপনারা তো সবাই জানেন, উইমেনরা লিড করছে অনেক জায়গাতে, এটা আমি বলছি না, গুগল বলছে। তারপরে তো মিটু মুভমেন্টের ব্যাপার তো আপনারা সবাই জানেন। আরও এরকম অনেক সোশ্যাল ইনিশিয়েটিভ আছে। আমি কোনো সরকারকে প্রমোট করতে চাইছি না, তাই জন্য নামগুলো নিতে চাইছি না। মানে অভিজিৎ বিনায়ক একসময় বলেছিল যে আমাদের ডিরেক্টলি মানে ফ্যামিলির যে মহিলা রয়েছে তাদের হাতে টাকা তুলে দেওয়া উচিত। সেটা কিন্তু আমাদের সরকার করছে। মানে সেটা আমি কোনো সরকারকে প্রমোট করছি না, আবার বলছি এটা এটা কিন্তু অভিজিৎ বিনায়ক নিজে একটা ইন্টারভিউতে বলেছেন, অনেকে শুনেছেন হয়তো ইন্টারভিউটা। তো অনেকভাবে চেষ্টা চলছে, কিন্তু সবার আগে যেটা দরকার আমাদের মেন্টালিটি চেঞ্জ করার দরকার। কাউকে দাবিয়ে কিছু করানো যায় না। একটা ছেলে একটা মেয়েকে দাবানো বা মেয়ে একটা ছেলেকে দাবানো, কোনোটাতেই কোনো রকম সুফল হবে না, দেশ এগোবে না। তো আমরা যখন বলছি উমেন শুড বি এম্পাওয়ার্ড, তার জায়গায় বলা উচিত এভরি পারসন নিড টু বি এম্পাওয়ার্ড। সবাইকে এম্পাওয়ার করা উচিত, তবেই একটা দেশ এগোবে। এটা আমাদের চিন্তাভাবনা, আমরা শেয়ার করলাম আপনাদের সামনে। আপনাদের যে চিন্তাভাবনা যদি বলতে চান কমেন্ট করুন, আমাদের ভিডিও শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা অল টাইম আমাদের ভুল শুধরে নেওয়ার জন্য রেডি আছি। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।